নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। দেখুন, আমরা সকলেই চাই একটু ভালো থাকতে, সুখে থাকতে, শান্তিতে থাকতে, আর্থিক সচ্ছলতার মধ্যে থাকতে। আর এই সকল সমস্যার সমাধান কিন্তু করে দেয় জ্যোতিষশাস্ত্র, সমাধান করে আপনার সৌভাগ্য ফিরিয়ে দেয়। তাই তো জ্যোতিষশাস্ত্র বিষয়ক এই অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমরা যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান কি আছে আজকের দিনে সেটা জানতে পারি, আজকের দিনের রাশিফল কি আছে 12টি রাশির জাতক জাতিকাদের সেটি জানতে পারি, সেই সঙ্গে জানতে পারি নানা পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক আলোচনা। আর পণ্ডিতজি সরাসরি আমাদের স্টুডিও থেকে আপনাদের সঙ্গে উপস্থিত থাকেন, আপনাদের নানা সমস্যার কথা শোনেন এবং তার সমাধান করেন। আজও রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত পণ্ডিত ভিগোষ্ঠী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। আজও থাকবে কালী কথা, কারণ কালী কথা আমার কিছু কিছু কালী মন্দির বা নিয়ে যেগুলো আমি বলতে এখনও পারিনি, সেগুলো নিয়ে আমি কিছুদিন আরও বলবো। কারণ এইসব কালী মন্দিরগুলো আমার খুব ভালো লাগে এবং সেগুলোকে আমি বেশ বাছাই করা কিছু কালী মন্দির আপনাদের আরও 7-10 দিন বলবো। থাকবে আজকের কালী কথায় মনোহর ডাকাতের কালী নিয়ে বলবো। প্রথমে আজকে রাশিফল থাকবে, তার পূর্বে বলবো যে ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আমি নিজে তারাপীঠে ছিলাম এবং প্রত্যেককে কিন্তু ভিডিও পাঠানো হয়ে গেছে কমপ্লিট। তাদের প্রত্যেকে যাদের যাদের নামে এই গ্রহদোষ খণ্ডন করা হয়েছিল প্রত্যেককে আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি গতকাল। অবশ্যই সবাই পেয়ে গেছেন, কারণ সেদিন কিন্তু কোনো লাইভ টেলিকাস্ট দেখানো যায়নি, কারণ জ্যামার ছিল, কোনো রকমভাবে নেটওয়ার্ক কাজ করেনি সেদিন। সেই জন্য আমি প্রত্যেকের ভিডিও পাঠিয়েছি এবং আমার মন্দিরের পুজোটা আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু তারাপীঠের পুজো আপনারা দেখতে পাননি। মূল কারণ হচ্ছে নেটওয়ার্ক, এবং কোনো নেটওয়ার্ক কাজ করেনি। এবং তারাপীঠে সেদিন তারাপীঠে যেই অমাবস্যা তিথিতে মনে হচ্ছে যেন কৌশিকী অমাবস্যাতে আমরা এসেছি, এত ভিড় হয়েছিল। অতএব বেশি লোকের সমাগমের ফলে বোধহয় নেটওয়ার্কের কোনো সমস্যা ছিল। যাই হোক, আসবো আজকের রাশিফল নিয়ে। প্রথমে বলবো যে আজ হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজ হচ্ছে ধৃতি যোগ, রাত্রি 10টা 15 পর্যন্ত। আজ হচ্ছে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের রাজ্য কারক গ্রহ গোচরে হচ্ছে শুক্র। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 42 থেকে 12টা 30 পর্যন্ত। আজকে রাহুকাল অপরাহ্ন 2:52 থেকে 4:32 পর্যন্ত। আজ রবি অবস্থান করছে রবি অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মিথুন রাশিতে 3টি গ্রহের অর্থাৎ শুভ গ্রহের সহ অবস্থান, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র। একটি রাশিতে যখন 3টি শুভ গ্রহের সমাবেশ ঘটে তাকে আমরা বলি ত্রিগ্রহী যোগ। ত্রিগ্রহী যোগ অশুভ গ্রহ দ্বারা হয়, 3টি অশুভ গ্রহ দ্বারা হয়, আবার শুভ গ্রহ দ্বারাও হয়। আজ যে ত্রিগ্রহী যোগটা হয়েছে মিথুন রাশিতে বৃহস্পতি, চন্দ্র এবং শুক্রের, এই ত্রিগ্রহী যোগ কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই বা যুক্ত নেই। এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি এই ত্রিগ্রহী যোগ হয় তাকে আমরা বলি রাজ লক্ষণ যোগ।
অর্থাৎ বৃহস্পতি, শুক্র, চন্দ্রের এই তিনটি শুভ গ্রহের যে সমাবেশ এবং শুভভাবে অর্থাৎ বুধের ভাবেই কিন্তু, বুধ হচ্ছে শুভ গ্রহ, বুধের ভাবেই কিন্তু এই তিনটি শুভ গ্রহের সমাবেশ এবং শুভ গ্রহ দ্বারা ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। জন্মকালীন কোনো জাতক জাতিকার যদি শুভ গ্রহ দ্বারা ত্রিগ্রহী যোগ হয়, যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তার উপর, তাহলে সেই জাতক জাতিকা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পান এবং এই ধরনের ত্রিগ্রহী যোগ অত্যন্ত বিরল। এই ধরনের ত্রিগ্রহী যোগ দেখা যায় না। আজ হচ্ছে ধৃতি যোগ। ধৃতি যোগ থাকবে রাত্রি 10:15 পর্যন্ত। ধৃতি যোগও অত্যন্ত শুভ। ধৃতি কথার অর্থ হচ্ছে ধৈর্য বা সংকল্প। আমাদের সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি নিত্য যোগ, তার মধ্যে হচ্ছে অষ্টম যোগ হচ্ছে ধৃতি যোগ। এই ধৃতি যোগের জাতক জাতিকারা অত্যন্ত ধৈর্যশীল, সংযম এবং অত্যন্ত সংগ্রামী প্রকৃতির হয়। তারা জীবনে যে কোনো সাফল্যের ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত সংগ্রাম করে, সংগ্রাম করতে এরা ভালোবাসে এবং ধৃতি যোগের জাতক জাতিকারা কিন্তু সম্মানীয় হয়, সমাজের সম্মানীয় ব্যক্তি হয়। ধৃতি যোগের জাতক জাতিকারা পরোপকারী, দানশীল এবং ধৃতি যোগের জাতক জাতিকারা বিদ্যান এবং বহু গুণের অধিকারী হয়ে থাকেন এরা। ধৃতি যোগে যখন ধৃতি যোগ থাকবে, আজকে ধৃতি যোগ, এই ধৃতি যোগে যে কোনো শুভ কাজ শুভ হয়। যেমন গৃহপ্রবেশ, আজকের দিনটি নয়, কারণ আজকে মল মাস চলছে, মল মাসে নয়, তবে যে কোনো শুভ মাসের ক্ষেত্রে বলবো যে ধৃতি যোগ গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, ভূমি পুজো, নানাবিধ মাঙ্গলিক ক্রিয়া ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে। বা নতুন কিছু ব্যবসার, যদি কোনো আপনি নতুন ব্যবসা শুভ আরম্ভ করবেন, সেই দিন ধৃতি যোগে শুভ আরম্ভ করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। ধৃতি যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি শুভ গ্রহের মহাদশায় অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন এবং ধৃতি যোগের যেদিন পড়বে সেই দিন যদি আপনি গণেশের উদ্দেশ্যে 108 বার ওং গাং গণেশায় নমঃ মন্ত্র পাঠের মাধ্যমে 21টি দুর্বা অর্পণ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরিয়ে যেতে পারেন, অবশ্যই সাফল্য হবে। আজকের দিনটি আপনারা গণেশের উদ্দেশ্যে 108 বার মন্ত্র পাঠ করবেন এবং তার পাশাপাশি 21টি দুর্বা অর্পণ করে আপনারা যে কোনো শুভ কাজে বেরোন, সাফল্য অবশ্যই আসবে, অবশ্যই সাফল্য পাবেন। সে আপনার এডুকেশনের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক বা নানা রকম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেই হোক, আজকের দিনটি সাফল্য আসবে। আমি যে পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব হচ্ছে রুচক যোগ নিয়ে। রুচক যোগ মঙ্গলের অবস্থানের উপর হয়। মঙ্গল যদি মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে বা মকর রাশিতে অবস্থান করে, মঙ্গলের তুঙ্গি স্থান, এবং তার কেন্দ্রে বা ত্রিকোণভাবে যদি লগ্ন অথবা রাশি থাকে বা চন্দ্রের অবস্থান থাকে, তবেই কিন্তু ত্রিকোণ বিশেষ করে রুচক যোগের সৃষ্টি হয়। অর্থাৎ মেষ রাশিতে যদি কারোর দেখা যায় যে মঙ্গল অবস্থান করছে এবং তার কেন্দ্রভাবে যদি চন্দ্র অবস্থান করে বা ত্রিকোণভাবে যদি চন্দ্র অবস্থান করে বা কেন্দ্রভাবে লগ্ন অবস্থান করে জন্মকালীন, বা ত্রিকোণভাবে যদি অর্থাৎ পঞ্চম বা নবমভাবে যদি লগ্নের অবস্থান থাকে, তবেই রুচক যোগ হয়। এবং রুচক যোগের জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়, প্রশাসনিক কর্মের এদের সাফল্য আসে। রুচক যোগের জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পেয়ে থাকেন, বিশেষ করে যারা বাজনাদার হন, অর্থাৎ সঙ্গীত জগতে নানা রকম ইনস্ট্রুমেন্ট যারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা সাফল্য পেয়ে থাকেন।
যেটা আমরা দেখেছি আর.ডি. বর্মনের জন্মছকে, এই রুচক যোগ। এই ধরনের বহু মানুষের ক্ষেত্রে যারা খেলাধুলার ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন, এই রুচক যোগ কিন্তু তাদের জন্মছকে দেখা যায়। রুচক যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এবং আমাদের যে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে এই রুচক যোগ হচ্ছে একটি শ্রেষ্ঠ যোগ। রুচক যোগে জাতক জাতিকাদের রাজকীয় সম্মান লাভ করে এরা। রুচক যোগে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি ঘটে এদের। রুচক যোগে জাতক জাতিকারা প্রশাসনিক কর্ম এবং চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে এরা কিন্তু সাফল্য পেয়ে থাকেন। বিশেষ করে আমরা দেখি নামী শল্য চিকিৎসক, তাদের ক্ষেত্রে কিন্তু রুচক যোগ থাকে। আসবো আজকে রাশিফল নিয়ে বোধহয় একটা ফোন আছে। হ্যাঁ, ফোন আছে, ওটা নিয়ে বন্ধু নেবো? আছেন, একটু ঠিক ফোন আছে। নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, একটু জোরে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। গুরুজিকে নমস্কার। কার সম্পর্কে জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। বেশ, ডেট অফ বার্থ আমার বলুন। 1/1/2002। 1 জানুয়ারি 2002। হ্যাঁ, 11:05 সকাল। সকাল 11:05 না? হুম। জন্মস্থান আমার কোথায়? মেদিনীপুর, প্রপার মেদিনীপুর। মেদিনীপুরে। বেশ, শুনতে আমার থাকুন। দিদির ছেলে গিয়েছিল, স্যার, উপকার হয়েছে বাহ, আপনার কাছে। কে গিয়েছিল? ছেলে? হ্যাঁ, আমার দিদির ছেলে গিয়েছিল। দিদির ছেলে দিদির কি ছেলে আছে। কি বিষয় নিয়ে এসেছিল? চাকরির জন্য গিয়েছিল। চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বাহ। আচ্ছা আচ্ছা। আপনি রোজ অনুষ্ঠান দেখেন তো? রোজ দেখি। বাহ, বেশ। আচ্ছা, আপনার কি ছেলে মেয়ের বললেন না? হ্যাঁ, মেয়ের। আপনার মেয়ের জন্মবার হচ্ছে মঙ্গলবার তো? হ্যাঁ, 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 মীন লগ্ন, কর্কট রাশি ওর। হ্যাঁ, হ্যাঁ। পুষ্যা নক্ষত্র, দেবগণ। জানতেন তো এগুলো? না স্যার, এগুলো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতি এবং শনি জন্মকালীন রেক্টোগেট অবস্থা ছিল ওর। হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা, এর জন্মছক অনুযায়ী মীন লগ্ন, লগ্নের চতুর্থে বৃহস্পতি এবং রাহুর অবস্থান, পঞ্চমপতি চন্দ্র পঞ্চমভাবে অবস্থান করছে, চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ, পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগও আছে। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে ওর মঙ্গল, দুস্থানগত হয়ে গেছে। কর্মপতি বৃহস্পতি কর্মভাবেই দৃষ্ট এবং সপ্তমপতি কর্মপতির রাজযোগ, আর ভাগ্যপতি কারক গ্রহ সপ্তম অষ্টম, আচ্ছা অষ্টমপতি শুক্র অবস্থান করছে ওর জন্মছকের হচ্ছে কর্মভাবে। আরেকটু দেখে নিচ্ছি, ওর রবি শুক্রের সহাবস্থান আছে কর্মস্থানে। রবি হচ্ছে 16 ডিগ্রিতে আছে আর শুক্র হচ্ছে 13 ডিগ্রিতে আছে, অর্থাৎ শুক্রটা কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। হ্যাঁ, শুক্র কম্বাস্ট থাকাটা কিন্তু ভালো নয় এবং শুক্র দশমভাবে কর্মভাবে অবস্থান করছে। শুনুন, আপনার মেয়ের জন্মছকে হুম। বিশেষ করে ওর এডুকেশনের জায়গা আমি অত্যন্ত ভালো পেয়েছি, কারণ যার হ্যাঁ। চতুর্থ পঞ্চমপতি রাজ্য, ওর চতুর্থপতি হচ্ছে বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। চতুর্থ পঞ্চমের রাজযোগ থাকলে সে জাতক জাতিকা কিন্তু উচ্চ শিক্ষা পায়, এডুকেশন সংক্রান্ত সাফল্য আসে তাদের জীবনে। ঠিক আছে, কিন্তু ওর ভাগ্যপতি মঙ্গল কিন্তু দুস্থানগত অবস্থায় আছে। ভাগ্যপতি মঙ্গল দুস্থানগত থাকলে কি হয়, ভাগ্যের কিছু বিড়ম্বনা আসে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ ভাগ্য বিড়ম্বনার জন্য কিন্তু ওর জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। ঠিক আছে, কর্মস্থানও ভালো, কর্মস্থানে রবি আছে, কর্মপতি বৃহস্পতি কর্মভাবেই দৃষ্ট, ও, কিন্তু ভাগ্যপতি দুস্থানগত। ভাগ্যপতি দুস্থানগত থাকার জন্য ও কিন্তু ওর মনের মতো কর্ম পাবে না বা কর্মজনিত ব্যাপারে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। আর ওর যে জন্মছক, এই জন্মছকের ক্ষেত্রে কিন্তু মানে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে, কিন্তু ওর যে ভাগ্যপতি দুস্থানগত, ওকে পড়াশোনার ক্ষেত্রে ওকে নানা রকম সমস্যা দিয়েছে।
ওকে কর্মজগতের ক্ষেত্রে এরকম সমস্যা দেবে। বলুন আপনার কি প্রশ্ন আপনার আছে? কি সমস্যা? না, আমি বলছিলাম স্যার চাকরি ওর এখন আছে চাকরি 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 হবে? ও চাকরির চেষ্টা করছে? হ্যাঁ হ্যাঁ করছে, লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছে স্যার। আচ্ছা, তা আরো কিছু পড়াশোনা করলো না ও নাকি? না, চেষ্টা করছে আর কি, পিএইচডির জন্য চেষ্টা করছে, চাকরির জন্য। আচ্ছা আচ্ছা, এখন তো ওর চলছে বুধের দশা শনির অন্তর্দশা। হ্যাঁ, হ্যাঁ বুধের দশা শনির অন্তর্দশা। শনি হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, অর্থাৎ বুধের দশা শনির অন্তর্দশা ওর পক্ষে কিন্তু ভালো নয়, বুঝতে পারলেন? এই সময়টা, এই সময়টা নানা রকম প্রতিকূলতা আসবে, ওর বাধা বিড়ম্বনাগুলো থাকবে। তবে আমি আপনাকে একটা কথা বলবো, ওর 27 সাল থেকে কর্মযোগ, কেতুর মহাদশায় ওকে কর্ম জীবনে সাফল্য দেবে। বুধ শনি ওকে ভালো কিছু দেবে না। হ্যাঁ, শনি হচ্ছে ওর একাদশপতি, দ্বাদশপতি। মীন লগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে মূলত হচ্ছে পাপ, এবং শনি এই শনির এই অন্তর্দশায় ও সাফল্য আসতে কিন্তু খুব বাধা আসবে। যদিও চাকরি পায় ছোটোখাটো, সেটা ওর মনোপুত হবে না। তবে কেতুর মহাদশা ওকে খুব ভালো দেবে। 27 সাল থেকে 34 সাল ও কিন্তু ভালো পাবে। কেতু হচ্ছে দশমপতি কারক গ্রহ। হ্যাঁ, আচ্ছা, বিয়ের ব্যাপারটা একটু, বিয়ের ব্যাপারটা। হ্যাঁ বলুন। বিবাহ, হ্যাঁ বিবাহ। বিবাহের ব্যাপারটা দেখুন, আর বিবাহের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে। দুটো কারণ। এক হচ্ছে ওর সপ্তমপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে রবি এবং মঙ্গল, দুটো পাপগ্রহ মধ্যগত। সপ্তমপতি পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়, এক। 2 নম্বর, শুক্র হচ্ছে ওর কম্বাস্ট অবস্থায় আছে। শুক্র রাহুদৃষ্ট কেতুযুক্ত অবস্থায় আছে। শুক্র রাহুযুক্ত কেতুদৃষ্ট, শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা ভালো নয়। শুক্র আবার রাহুযুক্ত থাকাও ভালো নয়, বিবাহের ক্ষেত্রে সমস্যা আসে। হ্যাঁ, আসলে আমাদের ওর জন্মছক অনুযায়ী আমি যেটা পাচ্ছি, বিবাহের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, বা আফটার ম্যারেজও নানা রকম সমস্যা আসতে পারে। আবার মাঙ্গলিক দোষ তো আছেই, ওটা কোনো ব্যাপার নয়। তবে আপনি একটু ভেবে চিন্তে ওকে জটক বিচার করে বিবাহ দেবেন একদম। আর কর্মের ব্যাপারে 27 সালের আগস্টের পর ও পাবে চাকরি। একদম কর্মযোগ ঠিক আছে, কিন্তু ভাগ্যপতির প্রতিকার কিন্তু করে নেবেন। বারবার বলছি, নাহলে কিন্তু বারবার ভাগ্যের বিড়ম্বনা আসবে জীবনে। আসলে এইটুকু সময়ের মধ্যে তো এত কিছু বলা যায় না। আপনারা না অনলাইনে, যদি চেম্বারে নাও আসতে পারেন, অনলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে দেখুন নাম্বারটি যাচ্ছে 9836465559 8583013265। আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করেই আপনাদের যোগাযোগ করতে হবে। আগেও বলেছি যে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই অবশ্যই অনলাইনেও যোগাযোগ করুন। আর চেম্বার আছে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আছে বারাসাত। পণ্ডিতজি আমরা আলোচনা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু বিড়ম্বনা। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ।
কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকারা যে নানাবিধ প্রতিকূলতার মধ্যে চলবেন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থানে রাখুন গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে পশ্চিম উত্তর দিক। শুভ রং নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং মীন রাশি জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত সাফল্য। আচ্ছা, আমাদের আজকের হাতে সময় একদম নেই, তাই আমরা আধ্যাত্মিক আলোচনাটা শুনতে পারলাম না। অবশ্যই আমরা কালকে শুনবো, অবশ্যই চোখ রাখুন। আগামীকাল সকাল ঠিক 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।